Subscribe our channel and press the bell icon to get more video like this. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো সানডে, সময় হয়েছে 12:40 তো আজকে আমরা চেষ্টা করবো একটা বাঙালি খাবার রেস্টুরেন্টের বাফেট ট্রাই করার জন্য। তো রেস্টুরেন্টটি হলো গড়িয়াতে। তো অনেক দিন ধরেই আমরা চাইনিজ খাবার খাচ্ছি, তো আজকে একটু অন্যরকম খাবার খাওয়ার চেষ্টা করবো, বাঙালি খাবার, বাঙালি বাফেট। তো আমাদের সঙ্গে থাকো, আমরা রেস্টুরেন্টে গিয়ে বাকি কথাটা বলছি। রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা একটু তোমরা দেখে নাও, খুব সুন্দর করেছে অ্যাম্বিয়েন্সটা ভিতরে রেস্টুরেন্টে। একটু অথেন্টিক লুক রয়েছে বাঙালিয়ানা। আজকের মেনুতে রয়েছে প্রথমে আলুর দম এবং লুচি, তারপর রয়েছে বাসমতি চালের ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, মাছের মধ্যে রয়েছে ভেটকি মাছের পাতুরি এবং মাংসের মধ্যে রয়েছে লাল চিকেন। ডেজার্ট আইটেমে রয়েছে চাটনি, রসগোল্লা, পাঁপড় এবং দই। তো বাফেট মেনু শুরু করা যাক। প্রথমে আমরা প্লেট নিয়ে নিলাম, তো সঙ্গে একটা স্পুন নিয়ে নিলাম। তো প্রথম আমরা আইটেমটা ট্রাই করব, সেটা হলো লুচি এবং আলুর দম। তো আমি লুচি তুলে নিচ্ছি, ফুলকো ফুলকো লুচি, দুটো লুচি পড়ে আছে এখানে। আর এখানে আলুর দম নিয়ে নিচ্ছি, দেখে তো ভালোই মনে হচ্ছে, বাকিটা খেয়ে বোঝা যাবে। আলুর দমে মটরশুঁটি রয়েছে এখানে। তো চলো টেস্ট করে দেখা যাক। তো আমাদের প্রথমে যে মেনুতে ছিল সেটা হচ্ছে কি লুচি আর এখানে আলুর দম। তো আমাদের বাফেটে আজকে প্রাইস হচ্ছে কি 550। তো আজকে শুধু এখানে চিকেন রয়েছে, মটনও নেই। আর এখানে একটা স্পেশাল রয়েছে পাতুরি, পাকড়ার জায়গায়। তো প্রথমে আমি একটু লুচিটা টেস্ট করে দেখবো, ফুলকো লুচি রয়েছে এখানটা। তো লুচিটা ছিঁড়ে একটু আলুর দম দিয়ে খেয়ে দেখছি, একটু নরমই রয়েছে। ভালো খেতে, একটু ঝাল হলে আর একটু ভালো লাগতো, মিষ্টি মিষ্টি রঙের খেতে। আর একটুখানি খেয়ে দেখছি। লুচিতে প্রচুর তেল রয়েছে, তেলের পরিমাণটা লুচিতে আমার বেশি মনে হচ্ছে তেলের। আর একটু খেয়ে দেখছি। এখানে আলুর মধ্যে মটরশুঁটি দিয়ে করেছে আলুটা, আর একটু দই দিয়েছে মনে হয়। তো মোটামুটি ঠিকঠাক খেতে, পরে আইটেমগুলো খেয়ে বলছি কিরকম খেতে হয়েছে। তো নেক্সট আইটেমে নিয়ে এলাম বাফেটের। তো পরে আছে বাসমতি চালের ভাত, আর এখানে রয়েছে ডাল, ডালটা মানে মুগ ডাল। আর এখানে রয়েছে এঁচোড় চিংড়ি। তো আমি ডাল দিয়ে একটু খেয়ে দেখছি। তো এখানে আর একটু আলু ভাজা থাকলে ভালো হতো, আলু ভাজা তো নেই এখানে, তো শুধুই ডাল খেতে হচ্ছে। তাহলে ভালো খেতে, মিষ্টি মিষ্টি রয়েছে। সুন্দর খেতে ডালটা। আর একটু এঁচোড় চিংড়ি ট্রাই করে দেখছি। এই রয়েছে এঁচোড়, আর প্রচুর পরিমাণে চিংড়ি রয়েছে, ছোট ছোট চিংড়ি কিন্তু। তো এঁচোড় চিংড়ি দিয়ে একটু খেয়ে দেখছি কেমন লাগছে।
সুন্দর খেতে করেছে এটা চিংড়িটা। একটু ঝাল কম, মিষ্টি মিষ্টি খাবারটা রয়েছে বেশি, মিষ্টির পরিমাণ আমার বেশি মনে হচ্ছে এখানে। কিন্তু আজকে বাফেটের আইটেমের পরিমাণ খুবই কম মনে হলো, আর একটু আইটেমের পরিমাণটা বেশি থাকলে ভালো হতো। এঁচোড়টা কেটে দেখাই নরম হয়েছে কিনা। খুব সুন্দর সফট কিন্তু এঁচোড়টা, এই দেখতে পাচ্ছ। আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়ে গেছে বাফেটের সঙ্গে। খেয়ে দেখি এটা অনেক আম পান্না শরবত মনে হচ্ছে আমার কাছে, তো খেয়ে বুঝতে পারবো। দারুণ খেতে এটা, আম পান্না শরবত লাইট। তো এটা হচ্ছে যে আমাদের বাফেটের মেইন অ্যাট্রাকশন, যেটা হলো গিয়ে ভেটকি পাতুরি। তো পাতুরিটা আমি একটুখানি খুলছি আনপ্যাক। পাতুরি তো আর চামচ দিয়ে খাওয়া পসিবল না, তার জন্য হাত দিয়ে করছি। এই হচ্ছে পাতুরির লুকটা, তোমার দেখতে পাবে সুন্দর দেখতে। তো আমি একটুখানি খেয়ে দেখি কিরকম। অনেকটাই সফট, সুন্দর খেতে হয়েছে, একটু ঝাল ঝাল রয়েছে। পুরো ভেটকি পাতুরি দেখতে পাবে এখানে কত সুন্দর। সর্ষে বাটার একটা আলাদা করে গন্ধ পাওয়া যাচ্ছে, অ্যারোমাটা। আর এখানে খুব নরম হয়েছে, এটা ভালো লাগছে খেতে। আমি যতগুলো আইটেম খেলাম এখন অবধি, তার মধ্যে এটা সত্যি আমার ভালো লেগেছে। একটু ভাত রাইস দিয়ে খেয়ে দেখি কিরকম লাগছে। অপূর্ব খেতে, এক কথা অপূর্ব। অন্য আগের মেনুগুলো থেকে এটা অসাধারণ খেতে করেছে। বাফেট মানে তোমাকে পুরোটা খাবারটা কভার করতে হবে, এটা তো খাওয়া পসিবল না, কিন্তু যে আইটেমগুলো বেশি ভালো লাগবে সেই আইটেমগুলো বেশি করে খেতে হবে। কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো আজকে তো কাঁকড়া নেই, তার জন্য সেটা কম হলো না, কিন্তু কাঁকড়ার স্বাদটা পাতুরিতে তুলে দিচ্ছি। তো মেইন যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে গিয়ে লাল চিকেন। তো আজকে মেনুতে লাল চিকেন রয়েছে, তো চিকেনটা আমি ট্রাই করে দেখবো। মটন কিন্তু এখানে নেই, চিকেনটা ভালোই সফট হয়েছে, তো ট্রাই করে দেখছি। ভালো খেতে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগছে, একটু ঝাল বা স্পাইস হলে একটু বেশি ভালো লাগতো। অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টে আমরা আসার কারণ হলো বাঙালি বাফেটে প্রাইসটা একটু কম। তোমরা সোম থেকে শুক্রবার যদি আসো তাহলে 450-তে পেয়ে যাবে, আর শনিবার বা রোববার যদি আসো 550 পড়বে। কিন্তু আমরা যদি অন্য কোনো বাঙালি বাফেট ট্রাই করতে যাই অন্য রেস্টুরেন্টে, সেক্ষেত্রে দামটা তোমার অনেকটা 800 থেকে 1000-এর মধ্যে পড়ে। কিন্তু এখানে যেটা 450 বা 550-র মধ্যে পেয়ে যাচ্ছ। কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু আইটেম কিন্তু অনেক নেই, অল্প আইটেম রয়েছে, 3-4টেই ভালো লাগার মতো বিষয়। কিন্তু যেগুলো দামি রেস্টুরেন্ট, যেগুলো দাম বেশি, সেগুলো অনেকটা আইটেম রয়েছে। তো চিকেনটা খেয়ে আমার ভালো লেগেছে, কিন্তু আর একটু যদি স্পাইসি হতো আর একটু ভালো হতো। গ্রেভিটা অনেকটা ঠিক, দেখো স্পাইসের অ্যারোমাটা ভালো করে আসছে চিকেন থেকে। তো চিকেনটা খেয়ে নিই। তো আমি রাইস খাচ্ছি না, আর খেয়ে অনেকটা মানে বেশি খাওয়া হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে, তার জন্য আমি কয়েকটা চিকেন পিস নিয়েছি। আর পাতুরিটাও আমি কয়েকটা নিয়েছি। তো তোমরা কে কে পাতুরি খেতে ভালোবাসো আমার মতো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কে কে চিকেন লাভার রয়েছে তারাও কমেন্ট সেকশনে জানাবে। আর যারা পোস্ততে আগে খেয়ে গেছো রেস্টুরেন্টে এসে, তো আমাদের জানাতে ভুলবে না। তো বাকি ডেজার্ট আইটেম আমি পরে দেখাচ্ছি, আমি এগুলো খেয়ে নিই। তো ডেজার্ট আইটেমে প্রথমে যেটা নিয়ে এলাম আমি, ডেজার্ট আইটেম ছিল এখানে চাটনি। চাটনি প্রথম লাইট খেতে, এর মধ্যে কাজু দেওয়া রয়েছে, কিশমিশ রয়েছে, খেজুর রয়েছে, কিন্তু ভালো খেতে। আর এখানে রয়েছে অনেকটা সব, খেয়ে দেখি কীরকম। দারুণ, মুখে পুরো মিলিয়ে যাচ্ছে, আসলে দারুণ খেতে অবস্থা। ডেজার্ট আইটেম তো ভালোই লাগছে দেখতে।
টেস্ট করে দেখবো এরকম কেমন লাগে। তো দইটা একটু টেস্ট ট্রাই করে দেখবো এবার একটুখানি। মিষ্টি দই, মিষ্টির পরিমাণটাও কম রয়েছে এবং ভালো খেতে। এই হলো টোটাল আজকে খাবার মেনু। তো এগুলো সব ডিজার্ট আইটেমের ছিল। তো বাকি খেয়ে কীরকম লাগলো পুরো রিভিউটা আমি বাইরে গিয়ে তোমাদের বলছি। টোটাল ওভারঅল তো হাত ধোয়ার জন্য আমাদেরকে এগুলো কমপ্লিট। তো এখানে আমাদেরকে বিল চলে এসে, আর বিলের সঙ্গে আমাদেরকে এখানে মিষ্টি দিয়েছে, আর সঙ্গে রয়েছে পান আর টুথপিক। তো আমাদের টোটাল বিল হয়েছে 1155 টাকা, যেটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে দুজনের জন্য, বাঙালি খাবার জন্য। আর এখানে আইটেম সেভাবে খুব বেশি ছিল না, তার জন্য আমার বেশি লাগছে। দাম ঠিক আছে, যদি আইটেম আর একটা বেশি থাকতো তাহলে ঠিকঠাক থাকতো। তো এখানে 550 করে ছিল, আর এখন 55 হচ্ছে গিয়ে ট্যাক্স। আর আমি এই রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া ওভারঅল শেষ। তো মোটামুটি রেস্টুরেন্ট ভালোই ছিল, কিন্তু আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হয়েছে আইটেমের তুলনায়। যদি আইটেম আর একটু বেশি থাকতো তাহলে আর একটু বেশি ভালো হতো। আর খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি স্বাদ বেশি পেয়েছি, একটু ঝাল হলে বেশি ভালো হতো। ডেজার্ট আইটেমটা বেশি ভালো লেগেছে, আর ভেটকি পাতুরিটা আমার কাছে ওভারঅল বেশি ভালো লেগেছে। রিকমেন্ড করার মতো কিছু নেই, তোমরা চাইলে একবার এসে ট্রাই করে দেখতে পারো, কিন্তু সেরকম খুব আহামরি বা খুব সেরকম ভালো নয় কিন্তু। আর এমনি হচ্ছে বেঙ্গলি বাফেটের মধ্যে এটার দাম কম নর্মালি। তোমরা চেষ্টা করবে সোম থেকে শুক্রবার আসার জন্য। আর অন্য অন্য বেঙ্গলি বাফেটগুলো আরও দাম বেশি। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, এবং আর নতুন নতুন কোনো রেস্টুরেন্ট তোমাদের কাছে জানা থাকলে অবশ্যই আমাদেরকে সাজেস্ট করতে পারো। আমি চেষ্টা করবো সেগুলো কভার করার জন্য। আর ভালো হয়েছে খারাপ হয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, সেই অবধি তোমরা সবাই ভালো থাকবে।